আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে। আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অফলাইনে আবেদন করেছেন কিন্তু আপনাদের আবেদনটি রিজেক্ট হয়ে গিয়েছে, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আবেদন করবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন NSAP অনলাইন অ্যাপ্লাই লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন উমাংয়ের নিচে দেখবেন একটি লিঙ্ক রয়েছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP। এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর 3 ডটে আসবেন। 3 ডটে আসার পর এখান থেকে আপনারা লগ ইন এবং রেজিস্টার করে নেবেন। করে নেওয়ার পর উপরে দেখবেন সার্চ অপশন রয়েছে। সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন NSAP অনলাইন অ্যাপ্লাই লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন NSAP অ্যাপ্লাই অনলাইন, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন অ্যাপ্লাই অনলাইন। এখানে 3টি প্রসেসে আপনাদেরকে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ভেরিফিকেশন। নিচে দেখবেন প্রথমে রয়েছে স্কিম নেম, অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্কিম নেম সিলেক্ট করবেন। আপনারা কোন স্কিমের জন্য আবেদন করছেন। প্রথমটি রয়েছে বৃদ্ধ ভাতা, দ্বিতীয়টি রয়েছে বিধবা ভাতা এবং তৃতীয়টি রয়েছে প্রতিবন্ধী ভাতা। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে দেখবেন এরিয়া, অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করবেন। আপনি যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা এরিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিলেজ সিলেক্ট করবেন। ভিলেজ সিলেক্ট করার পর হ্যাবিটেশন সিলেক্ট করবেন। হ্যাবিটেশন সিলেক্ট করার পর নেম, এখানে আপনি এরপরে রয়েছে নেম, আপনারা কোন ব্যক্তির নামে আবেদন করবেন সেই ব্যক্তির নেম এখানে টাইপ করবেন। নেম টাইপ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন হাজব্যান্ড বা ফাদার্স নেম, এখানে হাজব্যান্ড বা ফাদার নেম টাইপ করবেন। এরপরে রয়েছে জেন্ডার, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। ফিমেল, মেল, ট্রান্সজেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, সাইডে ক্যালেন্ডার রয়েছে, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরই আগে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে রয়েছে কাস্ট, ট্রেকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন। কাস্ট সিলেক্ট করার পর অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস টাইপ করবেন। অ্যাড্রেস টাইপ করার পর এরপরে রয়েছে পিনকোড, এখানে আপনি আপনার
পিনকোডটি এন্টার করবেন। পিনকোড এন্টার করার পর নিচে নেক্সট বলে একটি অপশন রয়েছে, নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর উপরে দেখবেন অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ডিটেলস ফিল করতে হবে। প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি নাম্বার, এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। মোবাইল নাম্বারে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পর পেমেন্ট মোড অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নিচে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ নো ব্যাঙ্ক আইএফএসসি ব্রাঞ্চ, এখানে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পর আইএফসি ব্রাঞ্চ এখানে দিবেন, দেওয়ার পর স্টেট, এখানে আপনারা স্টেট টাইপ করবেন। স্টেট টাইপ করার পর ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট টাইপ করবেন। ডিস্ট্রিক্ট টাইপ করার পর ব্যাংক টাইপ করবেন, ব্রাঞ্চ নেম টাইপ করবেন। ব্রাঞ্চ নেম টাইপ করার পর ব্যাংক টাইপ, ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে নেক্সট বলে যে অপশনটি রয়েছে, নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরই আধার ভেরিফিকেশন স্টেপ এসে যাবে। এসে যাওয়ার পর নেম এস পার আধার, আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সে নেমটি এখানে টাইপ করবেন। নেম টাইপ করার পর আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি টাইপ করবেন। আধার কার্ড নাম্বারটি টাইপ করার পর সাইডে দেখবেন আপলোড ফটো, এখানে আপনি আপনার একটি ফটো আপলোড করবেন, যেটি অনলি জেপিজি, পিএনজি, জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে আপনাদেরকে 50 কেবির মধ্যে। আপলোড করার পরে নিচে দেখবেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করলে আপনাদের আবেদনটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।